আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুনে নাও। এই বিলালের বাপটা কেমন ছিল রে বন্ধু, এই বিলালের মাটা কেমন ছিল আমরা অনেকেই জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরতে বিলালের মা ছিল একজন রাজকন্যা। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া হযরতে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরতে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা, আর জনম দুখুনি মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুনে নাও। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আবরার বাদশার ঘটনা, সূরা লাহাবের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মনিবি ছিল যার বাড়িতে রাখা হয় খল। এই খলপের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এই খলপের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের খানাপিনা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া, যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না। লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয় হামামা ও বিবি আয় রে, বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয় বিবি রে ও বিবি আমার বুঝি সময় নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ ভক্ষণ করতে হইব। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি
কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে, কথা কোন ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন, খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি, হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহ নামক একটা পাখি আছে, হাত না থাকলে মানুষ বাঁচে, কথা কোন ঠিক কিনা? পা না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলেও মানুষ বাঁচে, রুহ না থাকলে মানুষ, দাম কার বেশি? কথা বুঝেন? কিন্তু খালি এমনি এমনি ওয়াজ করলেও না আর শুনলেও না। তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, পা না থাকলেও মানুষ বাঁচে, আমরা চোখে দেখতে পাই অনেক, কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহ না থাকলে মানুষ বাঁচে না, রুহুর দাম বেশি, অথচ সেই রুহুর খবরই আমরা জানি না। এই রুহটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বের হবে, এই রুহটার যত্ন আমরা জীবনে করছি? এই রুহটারে কি দিতে হবে, রুহটা কি চায়, এই রুহটা তথ্য আমরা জীবনে নিছি? কেউ নেই। এই জন্য আমার কথাটা ভালো করে শুনে নেন। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, আরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে সইবা দিছে গো, বাপটা কান্দে আর কই বিবি রে, ও বিবি আমার বিলাল রে আদর করবি, আমার বিলাল রে কষ্ট দিবি না। আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো, এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কয়, মুনিব গো, ও মুনিব, আমার সোনার বাবা, আমার জাদুর বাবাটা দুনিয়ার মুক্তে বিদায় হয়ে গেছে, আপনার বাড়ির কর্মচারী ছিল, আপনার বাড়ির কীর্তদাস ছিল, ও মুনিব গো, আমিও তো আপনার বাড়ির কাজ করতাম, আমিও তো বিদায় হয়ে যাই, আমি কোন সময় যেন মইরা যাই, আমার বিলালের এই দুনিয়াতে আপন বলতে আর কেউ হই নাই, কতক্ষণ ঠিক কিনা? বিলালের আপন বলতে আর মা ছিল, বাপ ছিল, দুজনই বিদায় হচ্ছে, আর কি কেউ আছে আপন বলতে? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, যাই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে যার প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যার প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
এই পৃথিবীর বুকে সবচাইতে ভালোবাসার মানুষ ছিল মা এবং বাবা, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিমও তো মারে পাইছে, বাবারে তো হারাইছে। যেদিন মাটা হারাইবো সেই দিন বুঝতে পারবো মা বাবা কি সম্পদ, কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার বুকে মা বাবা জীবিত থাকতে বুঝি না রে বন্ধু, আর মইরা গেলে বুঝি মা আর বাবা কি সম্পদ ছিল। আমার কথাগুলো ভালো করে শুই না নাও। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? দেখবেন একটা সমাজের ভিতর একটা সন্তান সব কিছু আছে, বড় হয়েছে, বন্ধু বান্ধবরে খাওয়াইতে পারে, মেহমান আসলে খাওয়াইতে পারে, আত্মীয় স্বজন যত আসুক সবাইকে দেখতে পারে, শ্বশুর বাড়িও দেখতে পারে, কিন্তু জনম দুঃখনী মা আর বাবার মুখে বাদ দিতে পারে না। এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? ঘরে ঘরে আমার কাছে আমার সবচেয়ে কষ্ট লাগে, আমার কথা হলো, আমার কথা দিতা, আপনাদের কার কাছে কি লাগবে তা আমি জানি না, আমার কথা হক কথা আমার বলতেই হবে। কোন এক হুজুর, নাম ঠিকানা এখন বলি না, আমি আর আগেও বলে দিছি, কোন এক হুজুর বরিশালের ভালো ওয়াইজিন, তার মা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমার ইউটিউবারদের সামনে আমারে ফোন দিয়ে কান্নাকাটি করতে, হুজুর আমার মেয়েটা পরীক্ষা দিবে, আমার ছেলেটা খবর নেয় না। তা আপনার ছেলে কি করে? বলতেছে আমার ছেলে ভালো ওয়াইজিন। নাম বলে দিলাম, ইউটিউবে সার্চ দিলাম, আমি ইউটিউবের মাধ্যমে সেই হুজুরে আমি জানাই দিছি যে এই ভিডিওটা তোমার সামনে গেলে তুমি তো দেখবাই, প্লাস তারে আমি খবর দিছি যে যদি আপনার মায়েরে যদি না দেখেন আর একবার যদি আপনার মা বলে এই কষ্টের কথা, আপনি বাংলাদেশের কোথায় ওয়াজ করেন তা আমি দেখব, কোন কমিটি আপনাকে দাওয়াত দেয় সেটাও আমি দেখব। তো এই যে আপনাদের বাইরের মানুষের কথা কি বলবো, অনেক অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, অনেক হুজুর আছে, তারাও বাপ মায়ের দেখতে পারে না, অর্থাৎ বাপ মায়ের ভাতটা দিতে অনেক কষ্ট হয়। এরকম লোক আছে না নাই? কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? না আমার কথা কষ্ট পাইতেছেন? সব হুজুর কি এক? আবার কবেন যে না মনে হয় সবাইকে বলতে, না সবাই না, সবাই না। আমি মনে করি যারা দেখবেন আমার কথাটা আপনি মিলে দেন, আপনি আপনার মায়ের পিছনে খরচ করবেন, আপনার বাবার পিছনে মুঠ ভরে খরচ করবেন, আত্মা ভরে খরচ করবেন, আপনাকে আল্লাহ আত্মা ভরে আবার দিন। যে আলেম বাপ মারে যত বেশি ভালোবাসে, আমি বাস্তব কথা বলতেছি, ওই আলেম তত বেশি সম্মানিত হয়। আর যে আলেম বাপ মায়ের মনে কষ্ট দেয় আর ওই 420 ঘুরি করতেই চলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মা যে কি সম্পদ ভাই, যদি বাপটা বুড়ো হয় ঘরে পড়ে থাকে, ঘরের ভিতর টিপ টিপ করে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? আমার বাপটা দুনিয়ার থেকে হারাইছি, আমি বুঝি যে বাপের কি যন্ত্রণা। আমার বাপটা যখন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আমার বাপটা যতদিন বাচ্চা ছিল ততদিন আমার ঘরের ভিতরে আলো জ্বলছে, ততদিন আমার ঘরে আলো জ্বলছে। এখন ভাই আমার ঘরটা এই যে তালা পড়ে রয়েছে, আর কোনো লাইট জ্বলে না, আলো জ্বলে না। এখন বুঝি বাপটা কি সম্পদ ছিল। আপনি বাড়ির ভিতর আশেপাশে কোনো গ্রামের ভিতর যদি একটা দুর্ঘটনা করেন, গ্রামের লোকজন আপনার গায়ে হাত তুলতে চিন্তা করে আর বাপ বাইসে আছে, কথা বল না কে? আর যেই দিন আর আপনার বাপটা হারাইবেন, গ্রামের লোক আর বাপ নেই, ধর আর বিচার করার মতো কেউ নাই। কি যে একটা কষ্ট ওই দিন বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা এটা লোক দামি সম্পদ। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাপ বাচ্চা আছে, আমার ওয়াজের ভিতরে এই কথাটা না বললে আমার ওয়াজ হবে না। যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়েকে মুখে হাসি ফুটাইও। অনেকে বলে বাপ মায়ের কদম বসি করা যায় নাই, ওটা করা যায় নাই, এটা করা যায় নাই। আমি বলি আর কদম বসির দরকার নাই, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। বাপ মাইকে কিসের কদম বসি করবি? আরে কদম বসি বাদ, আমি ফতোয়া দিলাম, বাপ মায়ের কদমে যদি জিব্বাটা লাগায় চাটুন দিতে পারো, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব পাই। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আবার ওয়াজ আর একটা করে দেয়, আমার মতো হুজুরে আপনি দাওয়াত দিয়া, মসজিদের হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার হুজুরের দাওয়াত দিয়া আপনি যতই খাওয়ান আর আমাদেরকে যতই ভালোবাসেন, আপনার বাবা মায়ের মতো সম্পদ আমরা না, কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুরের দাওয়াত না দিলে আপনার কিচ্ছু হবে না, আমার মতো হুজুরে আপনি ভালোবাসা না দিলে আপনার কিচ্ছু হবে না, কিন্তু আপনার বাপ মায়েরকে যদি ভালোবাসা না দেন আপনার বড় ক্ষতি হবে, কথা কোন ঠিক কিনা?
রাগ করেন না। আপনার বাবা মায়ের মনে কষ্ট দিয়া আপনি যদি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়া যদি আপনার জানাজা করান কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, বিলালের মাঠ এই বিলাল এইবার তার মুনিব একদিন মারা যায়। খলপ যখন মারা যায়, খলপের বেটা উমাইয়া এইবার রাজত্ব পায়। এইবার উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল ও বিলাল, এখন তোমার আর কোনো ছাড় দেওয়া যাবে না, কাজ করতে হইব। আরে বিলাল রে এত কষ্ট দেয়, খাইতে দেয় না রে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বিলাল আমার মদিনাওয়ালা, আমার নবীর সন্ধান পায়া গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পড়ে রে বন্ধু। এইবার বিলাল যখন কালেমা পড়ছে, লম্বা একটা ঘটনা শুইনা যাও। বিলাল বাড়িতে যাইয়া উডগুলোর সামনে যায় বলে কুল হু আল্লাহু আহাদ। এইবার চরার ভিতরে যায় বলে কুল হু আল্লাহু আহাদ। যেইখানে যাই সেইখানেই বলে কুল হু আল্লাহু আহাদ। এই ঘটনা আশেপাশে মানুষ যাই না পালায়, কারণটা কি? এইবার যেইখানে আমার নবীর বিরুদ্ধে কথা হয় রে বন্ধু, বিলাল সেইখানে প্রতিবাদ করে। যেইখানে আমার নবীর পক্ষে কথা হয় ওইখানে বিলাল খুশি হয়, মুস্কি মুস্কি হাসে। এইবার জনগণ কই বুঝা ভালাইছি, বিলাল বুঝে আর আগের মতো নাই। এই বিলাল তো বুঝি কালেমা পইরা ফালাইছে। একজন আর একজনের কাছে খবর দেয়, এই খবর আস্তে আস্তে মুনিবের কানে চইলা যায়। এইবার উমাইয়া ডাক দিয়া কই, বিলাল রে ও বিলাল, তুমি কিনা কালেমা পড়েছো? বিলাল কয়, হ্যাঁ নাম, হ্যাঁ আমি কালেমা পড়েছি। আল্লাহু আকবার কোন। আমি কালেমা পড়েছি। বলতেছে বিলাল, আমার মুখের সামনে তর্ক করতেছো, এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। বিলাল কয়, মুনিব এই কালেমার ভিতর যে এত মজা আগে জানি নাই, বিশ্বাস না করলে আপনি একটু পড়ে দেখেন, প্রয়োজনে কালেমার জন্য জীবন দিতে পারবেন, তাও কালেমা ছাড়তে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। প্রত্যেকটা ইমাম সাহেবের হাদিসটা জানে। আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গুমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল এইবার কালেমা ছাড়বে না রে বন্ধু। উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল ও গোলামের বেটা গোলাম, আমার সামনে তর্ক করো, তোমার সাহস দেখে বাঁচি না। বিলাল ডাক দিয়া কয়, মুনিবের বেটা মুনিব, আমি আপনাকে বইলা দিলাম এই কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও মায়া ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে তাকায়া দেখো বিলাল আমার সাথে তর্ক করা আর দেরি করা যাইবে না। এইবার তোমরা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসো, ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা মুনিব যখন বিলালের গায়ে চাবুক মারে রে বন্ধু, যেই বিলালের দুনিয়ার বুকে বাবা নাই, যেই বিলালের মা নাই, বিলাল কান্দে আর কই, মুনিব গো ও মুনিব গো, আর কষ্ট দিয়েন না, আমি সইতে পারি না। মুনিব ডাক দিয়া কয়, বিলাল ও বিলাল, তোমার পিঠের দিকে এইবার মারতে মারতে চামড়াটা তেতলাইয়া পালাইছি। ও বিলাল
এখনো সময় আছে রে বিলাল, আমি বইলা দিলাম কালেমাটা সাইরা দাও, মুহাম্মদ রে বইলা যাও। বিলাল ডাক দিয়া কয় মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি নবীরেও ভুলতে পারবো না। আল্লাহু আকবার কোন। সকল কিছু ভুলতে পারি, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি মরণ কালে ভুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলাল রে এত কষ্ট দেয়, তারপর বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এইবার মায়া ডাক দিয়া কই সুন্দরা রে, আর দেরি কইরো না, এইবার বিলালের হাতটা বাইন্দা ফালাও, বিলালের পাটা বাইন্দা ফালাও। বিলাল রে এইবার জমিনের মধ্যে শুয়ায়া দাও। এই খালবের বেটা উমাইয়া, এই মুনিবের বেটা উমাইয়া এইবার বুট জুতা খরম জুতা পইরা বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে। বিলালের বুকের উপরে উঠটা যখন চাপ মাইরা দেয়, বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় মনিবি গো, আমার বুকের উপরে এমন ভাবে চাপ মারছেন আমি তো সইতে পারি না। এইবার মায়া ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল এখনো সময় আছে, কালেমা সাইরা দাও। বিলাল এইবার তবু উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, বিলালের গায়ে এইবার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও রে, লোহার জামাটা পরাইয়া দাও, লোহার বর্মটা পরাইয়া দিয়া বিলালকে রোদের ভিতর শুয়ায়া রাখে। এইবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে গো, বিলালের গলায় রশি মাইরা। এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া টানবা, বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর যখন আজরা টালে রে, আমার মাইনা কান্দি বরবা করিয়া বাসিরা। বিলালের পেটটা তেতলায়া যাই রে, বিলালের পেটটা তেতলায়া, এই নরম চাপড়া বেদ কইরা ফোটা ফোটা পানি পরে। বিলাল দুইটা চোখের পানি যাইরা দেয়। ও মায়া ডাক দেয়া কই বিলালকে খাবার দেওয়া যাইব না। এই বিলাল রে এইবার রাত্রিতে খাবার না দিয়া রুমের ভিতর বন্দি কইরা রাখবা, বিলাল রে বের করা যাইব না। রুমের ভিতরে যখন বিলাল রে বন্দি করা হয়, সারাটা রাত বিলাল ছটফট করে রে বন্ধু, তারপর বিলাল রে খাবার দেয় না। সকালবেলা বিলালের গলায় রশি মাইরা টাইনা টাইনা আলে গো। উমাইয়া এরকম ভাবে কষ্ট দেয় আর বলে বিলাল, ও বিলাল আমি কে তুমি জাননি? বিলাল ডাক দিয়া কই তুমি হইলা আমার মুনিবের বেটা মুনিব, তুমি হইলা আমার মুনিবের বেটা মুনিব। মুনিবে
ডাক দিয়া কই গোলামের বেটা গোলাম, এই মুহূর্তে আমি তোমারে বইলা দিলাম, ভালো করে শুই না নাও। তুমি যদি মুহাম্মদ রে বইলা যাইতে পারো গো, তুমি যদি কালেমাটা সাইরা দিতে পারো, আমি উমাইয়া কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তির মালিক আমি হয়েছি, সব সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লেখা দেব গো, তোমারে দান করে দেব, তুমি বিনিময় কালেমা সাইরা দাও। মাইয়ার দিকে তাকাইয়া বিলাল দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় মুনিব, আমি টাকার পাগল না, পয়সার পাগল না, আমি সম্পদের পাগল না, আমি হইলাম নবীর পাগল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উমাইয়ার দিকে তাকায়া বিলাল কান্দার কই মুনিব, আমি সব কিছু ছাড়তে পারি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা বালাইছে মুনিব দৌড়ায়া যায় রে বন্ধু, বিলালের বুকের উপরে একটা পা রাইখা আর একটা পা গলার উপর চাপ দিয়ে দইরা বালাইছে। এমন জোরে গলার উপরে পা দিয়ে চাপ মাইরা দিছে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে গো। এই জিহ্বাটা যখন লম্বা হয়ে গেছে, হুমায়া টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। ডাক দিয়া কয় বিলাল, এই জিহ্বা দিয়া তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না। এই বাল্লুর একটা করা গরম কইরা জিহ্বার ভিতর ঢুকাইয়া দিছে গো। এত কষ্ট দেয় বিলাল রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। বিলাল মনে বিনে বলে কুল হুয়াল্লাহু আহাদ। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই খবর আমার নবীর দরবারে চইলা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কই কইরা আবু বকর কোথায় উসমান, ও উসমান আয়, ও উসমান, ও আবু বকর দেরি করিস না, আমার পাগলটারে কষ্ট দেয়, খবর পাইছনি, আমার পাগলটারে আমি নবীর সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার বিলালরে আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলালের পুরা শরীরটা রক্তাক্ত, আমার নবীর সামনে দাঁড়ায় বিলাল দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে গো। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল আয়, আমি নবীর কাছে আইরে বিলাল, তুমি কেন কান্দো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি বাপটারে হারাইছি, মাটারেও হারাইছি গো নবী, এই দুনিয়ার বুকে আমি আপন মানুষগুলোরে হারাইছি। ও মায়ার নবী গো, আমার মুনি বুঝাকুল আমারে কষ্ট দেয় গো নবী, আমার বাপটা যদি বাচ্চা থাকতো আমাকে দেখার জন্য দাঁড়াইতো, আমার মাটা বাচ্চা থাকলে আমারে বুঝি মারতে দিত না। নবী গো, আমার মা নাই, আমার বাবাও নাই। আমার নবী কান্দার কয় বিলাল রে, ও বিলাল, তোমার মা নাই, বাবা নাই, তুমি হইলা ইয়াতিম রে বিলাল, আর আমি নবীও হইলাম ইয়াতিম। আমারও তো দুনিয়ার বুকে বাবা নাই, আমারও তো মা নাই, আমিও তো ইয়াতিম। ও বিলাল আর কান্দ
কান্দিস না রে বিলাল, আর চোখের পানি বালাইও না। ইসলামের জন্য অনেক রক্ত ঝরাইছো, ও বিলাল আর চোখের পানি ঝরাইও না, আমি নবী সইতে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলাল হইল সর্বপ্রথম মুয়াজ্জিন। মসজিদের যে আজান হয় প্রত্যেকটা মসজিদে আপনারা যে আজানের ধ্বনি পান, এটা বড় দামি জিনিস, আমরা অনেকেই বুঝি না। মুয়াজ্জিন যখন আজান দেয় আমাদের উচিত সে আজানের জবাব দেওয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সব পায় আমরা কি সেই সব পাবো? সম্ভব? আমি বলে দিচ্ছি, মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে আপনি বাড়ির থেকে সেই সব পাবেন, যদি আমলটা করতে পারেন। ভালো করে শুনে নেন। বিলাল আজান দিছে, আজানটা এত মধুর ছিল। কি আজানটা দিছে? আজকেও আজান হয়, ভালো করে শুনে নেন। আজানটা যখন মসজিদে দিবে, আপনি আজান শোনা মাত্র আজানের সম্মান দিবেন, সেটা হলো আজানের জবাব দিতে হবে। আজানের কি দিতে হবে? যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, সে যেখানেই থাকুক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘরে থাকুক, অফিসে থাকুক, আজানের জবাব দিবে এবং ওক্তমতো সালাত আদায় করবে। মুয়াজ্জিন আজান দেয়, তার আজান দেওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যায় তালা খোলে, ক্লিয়ার করে তার উপরে আজান দেয়। তার মতো কষ্ট কিন্তু আমরা করি না। অথচ ওই ব্যক্তিটা আজান দিলে সব পাই কোন থেকে? আপনি যদি জবাব না দেন তারপরেও তার সব কেন বাড়ে? ওই আজানের ধ্বনিটা, সে যখন আজান দেয় আজানের ধ্বনিটা গাছপালা শোনে কি শোনে না? পশু পাখি শোনে কি শোনে না? সবাই তার আজানের জবাব দেয়, একমাত্র মানুষে আমরা দেই না। আজকে আমরা যারা আজান শোনার পরেও না শোনার মতো ভান ধরে আমরা বসে থাকি, অথচ আজানে যাই না, নামাজে যাই না, নামাজ আজান শোনার পরেও আমরা উত্তর দেই না, আমরা না শোনার মতো করে থাকি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কানের ভিতরে সীসা গলাইয়া এই কানের ভিতর ঢুকায় দিব। কারণ তুমি আজকে যেমন বয়রা শাসছ, ওই দিন তোমারে আল্লাহ বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলাল আজান দেয়, আমার নবী খুশি হয় রে বন্ধু, কারণ আমার নবীকে বিলাল এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায় আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিলালের রাইকা আইলাম দুনিয়ায়, অথচ এখানে বিলালের আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এমন আমল করে বিলাল? আমাদেরও সেই আমলগুলো করতে হইব রে বন্ধু, ভালো করে শুইনা নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু, এই আফ্রিকার কালো মানুষ রে বন্ধু, এই বিলালের চেহারাটা ছিল কালো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল রে কেউই চয়েস করতো না, এই বিলাল রে কেউই ভালোবাসতো না। রাস্তা দিয়া বিলাল যদি গাইটা যায়, এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করতো, এই বিলাল রে কেউই ভালোবাসতো না। অথচ আমার নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া রাখছে। আল্লাহু আকবার কোন। বিলাল অন্যান্য সাহাবীদের সামনে, আমার নবীর সামনে বেশি যাইতো না রে বন্ধু, কারণ বিলালের চেহারাটা ছিল কালো। এ আমার মুরব্বী বাবারা, বিলালের বয়স বাইরা যায়, এই বিলালের বিয়ের বয়স পার হয়, বিলাল বিয়ে করতে পারে না, কারণ বিলালের মা নাই, বিলালের বাবা নাই। এই বিলাল একটা পোশাক কিনবে, সে অর্থ পর্যন্ত তার কাছে নাই। আরে মসজিদের ভিতরে বিলাল সময় কাটাই মসজিদের কোণে বৈশা গো, এই বিলাল রে কেউই চয়েস করে না। আমার নবী কয়ে, এই সাহাবীরা রে,
সাহাবীরা, আমার বিলাল রে বিয়ে করাইতে হইব, খবর পাইছি। আল্লাহু আকবার কন। জিবরাইল কয় ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আপনার বিলাল সব আমল করছে গো নবী, একটা আমল বিলাল করতে পারে নাই। বলে কোন আমল? বলে বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই, এই জন্য তো বিলাল গুনাহগার হয়ে যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কর। এইবার জিবরাইল কয় ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আর তো বেশি সময় নয়, এই বিলাল রে আপনি কেমনে বিয়া করাইবেন? বিলালের বেশি হায়াত নাই নবী গো, অল্প কয়েকদিনের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল কোন সময় বিদায় হয়ে যাইব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের হায়াত আছে আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ পরে বিলাল বিদায় হয়ে যাইব। ও মায়ার নবী গো, এই এক সপ্তাহের মধ্যে বিলাল রে কেমনে বিয়া করাইবেন? আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও উমার, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য মেয়ে দেখতে হইব। আরে একজন যাই পড়েছিবে, একজন যাই পূবের বন্ধু, একজন যাই ডাইনে, একজন যাই বামে, আরে চারদিকে লোক সুইটা যায়, বিলালের জন্য মেয়ে তালাশ করা হইব। নবী বইলা দিছে বিলাল রে বিয়া করাইব। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। এইবার যখন চারদিকে খবর হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিছে গো, নবীর আশিকে সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, কে আসো রাজি, কে বিয়া বসতে চাও? এইবার একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মাঠের মধ্যে যখন মেয়ে হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি আসে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চাইছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা নয়, দুইটা নয় গো নবী, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, এইবার বিলাল রে আপনি বিয়া করাইতে পারবে না। আমার নবীর আগে দে বিলাল রে, ও বিলাল, এইবার তোমার বিয়া হয়ে যাইব। বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে তো কোনো মেয়ে চয়েস করে না, আমারে তো কেউই ভালোবাসতে পারে না, আমারে তো কেউই বিয়া করবে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা হইল চ্যাপ্টা, আমার ঠোঁটটা হইল মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমারে তো কেউই চয়েস করে না। এইবার বিলাল কান্দে, আমার নবী ডাকে
দিয়া কয় আবু বকর যতগুলো মেয়ে হাজির হয়েছে তাদেরকে বলছেন বিলালের হায়াতে কম, বিলাল অল্প কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাইব জানেনি। বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই খবর তো দেওয়া হয় নাই। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি যাও মাঠের মধ্যে খবরটা দিয়া দাও। আবু বকর দাঁড়ায় কয় তোমরা জানো নি আমার নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে কম, অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যাইব, কে তোমরা বিয়ে বসতে পারবা? এই কথা যখন প্রচার করে দাও ভাই সব মেয়েরা চইলা যায়, একজন থাকে না রে বন্ধু। এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সব মেয়ে চইলা গেছে, একজন তো থাকতে পারলো না। আমার নবী ডাক দিয়া কয় আলী, ও আলী আর দেরি কইরো না, এইবার তুমি যাও। এই আলীটা আবার কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা জানে। আমার নবী বলেছে এই আলীটা কে? আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আলী রে, ও আলী আর সময় নাই, তাড়াতাড়ি একটা মেয়ে চাই, এই মুহূর্তে তুমি তালাশ করবা। আমি নবী অনুমতি দিলাম, তাড়াতাড়ি যাও বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা যায় বিলালের জন্য মেয়ে তালাশ করে রে বন্ধু। খুঁজতে খুঁজতে এমন একটা বাগানে যাইয়া একটা কাঠুরিয়ারে পায়। এইবারে কাঠুরিয়ার দিকে তাকাইয়া আলী কান্দে রে বন্ধু। এইবার কাঠুরিয়া ডাকে দিয়া কয় কেন কান্দেন, কারণটা কি? বলে জাননি আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে হইব, মেয়ে তালাশ করি মেয়ে পাই না। এই কাটুরিয়া ডাকে দিয়া কয় নবীর সাহাবী আমার বাড়ির ভিতরেও তো একটা মেয়ে আছে, চলো যাই। এইবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মনে হাসি। এইবার মুস্কি মুস্কি হাসি দেয়, মুস্কি মুস্কি হাসার মনে মনে কয় নবী গো, ও মায়ার নবীজি আজকে বুঝি বিলালের জন্য মেয়ে পাইছি। বাড়ির ভিতরে যাইয়া আলী কই গোপন রাখা যাবে না, আমার নবী বলেছে বিলালের তো হায়াতি কম। এইবার তার কাছে বইলা দেয় ভাইরে ভাই আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে হইব, বিলালের হায়াতি কম, অল্প সময়ের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব, এই সময়ের জন্য বিয়া দিতে পারবানি। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় নবীর সাহাবী আমি বাবা হয়ে আমার মেয়েটারে অল্প সময়ের জন্য কেমনে বিয়া দিবে, এটা সম্ভব না। ও নবীর সাহাবী এইটা তো করতে দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে যখন বের হয়ে যাই গো বাড়ির ভিতর দিকে মেয়েটা দেখে পালাইছে। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা। সেই মানুষটা বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি নিয়া, ওই মানুষটা আবার কানতে কানতে বের হয়, কারণটা গিয়ে এইবার কাটুরিয়া ডাকে দিয়া কয় মা গো, ও মা এইটা হলো নবীর সাহাবী। এই সাহাবীটা অন্য সাহাবীর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, নবী পাঠাইছে। বলে তুমি কি বলছো? কাটুরিয়া ডাকে দেয়া কয় মা গো, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু
কিন্তু বিলালের তো হায়াতে কম, এই অল্প সময়ের মধ্যে আমি তো মেয়েটা বিয়ে দিয়ে তার কপাল নষ্ট করতে পারবো না। বলে কেন কেন কেন? বলে এজন্যই দেব না, বিলাল যদি মইরা যায় আমার মেয়েটার কোন উপায় হইব, এই অল্প সময়ের জন্য আমি বিয়ে দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, প্রস্তাব পাঠাইছে কে বাবা? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই কবর মায়ার নবী আইব রে, ও নবীর ধীরে ফিরে ফিরে চাইও গো, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে যাত্রী, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে যাত্রী, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সবারই জীবনে আসবে এই সময়টা, কতক্ষণ ঠিক কিনা? চারজন যাত্রী, এটা হলো চারজন পালকিটা ধরে নিয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? মানুষ সবাই মরণশীল। আমরা হয়তো বুঝা যায় না যে আমরা এই ওয়াজ শুনি, আমরা এত আলোচনা শুনি, সংসার করি, এই যে আমরা মত্ত রয়ে গেছি। যদি কোনো ব্যক্তি বুঝতো, যদি জানতে পারতো যে আমি অমুক সালে মরে যাবো, ওই মানুষটার দ্বারা কি আর পাপ কাজ হইতো? এই এখানে যারা আসছেন, এই যে মুরব্বী যাদের, আপনাদের যাদের দাড়ি পেকে গেছে, আপনারা যদি বুঝতেন যে আমি অমুক সালে অমুক তারিখে আমি মারা যাব, এখন যেভাবে বসে আছে উনি কি এইভাবে থাকতে পারতো? সম্ভব ছিল না। তাহলে এই হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন 29 নম্বর পারায় সূরা মুলকে 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে কোন কার হাতে? তো এই জন্য হায়াত মৌতের চাবিকাঠি আল্লাহ রেখে দিয়েছে, এটা কারো হাতে দেয় নাই। কার কোন সময় মৃত্যু হবে এটা কেউ জানে না। জানে কে? সব কিছু জানার খবর রাখে কে? সেই মালিকরে একটু ভয় করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহ এত ভালোবাসে। সন্তান যদি হাজারো অপরাধ করে, হাজারো অপরাধ করে, পৃথিবীর সবার চোখে অপরাধী, কিন্তু মা আর বাবার চোখে নয়, কতক্ষণ ঠিক কিনা? মা আর বাবা সন্তানকে যথেষ্ট পরিমাণ সার দিয়ে বুকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক। আরে মা আর বাবা কত ভালোবাসে, আল্লাহর দয়া, আল্লাহর যে মায়া, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতে পারতো তাহলে আর কেউ পথ হারাইতো না। আল্লাহর এত দয়া, এত মায়া। আপনার সারা জীবনের ইনকাম, আপনার হারানো সন্তান, আপনার মরা সন্তান, মইরা গেছে, এই সন্তান যদি 6 মাস পরে ফিরা পায় কোনো মা এবং বাবা, সে কেমন খুশি হবে? শেষ আছে খুশির? এই হারানো সন্তান পাইলে যেমন খুশি হয়, আল্লাহ বলছে তার চাইতে বেশি খুশি হই বান্দা যখন বিপদগামী হয়, অন্য পথে চলে যায়, আবার আমার পথে বুঝে সঠিক পথে তওবা করে ফিরে আসে। আমি আল্লাহ তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আল্লাহর পথে আমরা যদি 1 পা আগাই, আল্লাহ আমাদেরকে 10 পা আগাইয়া আসে আমাদের দিকে। আমরা তো এটা বুঝি না। আজ আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো ক্ষতি হইব?
কোনো লস হবো? আল্লাহর কিচ্ছু হবে না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সাজায় রাখছে কি? জান্নাত। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে আমাদের দরকার কি? মুসলমান হওয়া। আর আল্লাহর কাছে সবচাইতে ধর্মের মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। এর মানে বোঝা যায় আর অনেক ধর্ম আছে, অনেক ধর্ম আছে, প্রায় ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। সবচাইতে দামি ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে আল্লাহর কাছে ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের ভিতর কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই। ইসলাম ধর্মের ভিতর অশান্তি নাই। আমরা যেগুলো টাইনে আনি এগুলো সব আমাদের ইনকাম, এগুলো আমাদের কি ইনকাম, মানে আমরাও অর্জন করে ফেলাইছি। ভাই, হিংসা করা, গীবত করা, কারো বিরোধিতা করা, এটা ইসলাম সমর্থন করে না। আজকে আপনি ভুল করছেন, আমি যদি আপনার একটা দোষ পাওয়ার পর আমি যদি গোপন রাখা আমি যদি আপনাকে বুঝাইতে পারি, আপনাকে যদি একটু বুঝাই নিতে পারি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার 1000 দোষ গোপন করে মাফ করে দিবে। এটাই ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম। ইসলামের ভিতর যে শান্তি, এটা আমরা যদি পরিপূর্ণভাবে বুঝতাম, তাহলে কোনো মায়ের চোখে পানি ঝরতো না, কোনো বাবার চোখে পানি ঝরতো না, কোনো মুসলমানের চোখে পানি ঝরতো না। কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন আমাদের সমাজের ভিতর, আমি লক্ষ টাকার মালিক, আমি হজ করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসি, অথচ আমার পাশের বাড়ি একজন গরিব অসহায়, তার পেটে ভাত নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করে, রাগ করেন না, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, আমি বলে দিচ্ছি, রাগ করেন না জানি আপনারা, ওই ইমামের প্রতি মুসল্লিরা যেইভাবে নজর দেয়, ওই নজরটা যদি কোনো সন্তানের দিকে দিত, আমি বলে দিচ্ছি খোদার কসম, আপনার সন্তান আর আল্লাহর ওলি হয়ে যায়। কথা বল না গিয়া, না রাগ করতেছেন? ইমাম সাহেব একটু মোবাইলে কথা বললে দোষ, ইমাম সাহেব একটু আস্তে হাঁটলি দোষ, ইমাম সাহেব জোরে হাঁটলি দোষ, ইমাম সাহেবের লম্বা জুব্বা হলে দোষ। দোষ আছে না নাই? ইমাম সাহেব একটু আগে আসলে দোষ, একটু পিছিয়ে আসলে দোষ, সর্বদিকেই দোষ। ইমামের এত দোষ না তালাশ করে আপনারা যদি এই দোষটা যদি আপনার সন্তানের উপর তালাশ করতেন, দেখতেন আপনার সন্তান জীবনে নেশাখোর হইতো না, আপনার সন্তান বিড়িখোর হইতো না। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কতক্ষণ ঠিক কিনা? শান্তি কি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাহাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাহাব। চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করেন না ভাই, ইমামের দোষ ধরবেন না কেন? দোষ থাকলে দোষ ধরবেন, কিন্তু বিনা দোষে দূষিত করেন না। এখনো অনেক লোক আছে, এক লোক মসজিদে হঠাৎ করে দেখলাম এক লোক ঢুইকা, ইমাম সাহেব ভুল হতেই পারে, ইমাম সাহেবের ভুল হতেই পারে, তা আমরা হুজুররা বসে রয়েছি আমরা নামাজে, আর হে হুট করে একটা লোকমা দিয়ে বালাইছে।
ইমাম সাহেব আসলেই ভুল করছে। তা আমাদের লোকমা দেওয়ার টাইম জানাতে বলা হয়েছে কি ব্যাপার ভাই, আপনি এত তাড়াতাড়ি আপনি কি করেন, কয় রিক্সা চালাই, আপনি এত তাড়াতাড়ি একটা লোকমা দিলেন, এর কারণ কি? হুজুররা রয়েছে, চান্স পাই না, বোঝেন নাই, চান্স পাই না, পাইছে আর কি ছাড়া যায়। তাহলে দেখছেন, তো যাই হোক, ভুল হইলে ভুল ধরবেন, ঠিক আছে, তবে একটু চিন্তা ভাবনা করে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এই যে একটা কথা বলছেন, এতে কি হইলো জানেন? এটা হুজুরের জন্য নয়, হুজুর রয়েছে যে আবার করবেন তা নয়। যার সাথে যত মহব্বত বেশি করবেন, আল্লাহর রসুল বলছে তার সাথে হাসর নাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব জান্নাতে যাওয়ার সময় আমি একটা কিতাবের ভিতর পাইলাম, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য ইমাম সাহেবকে একটা হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? এই হাতির সুরের উপর বসবে ইমাম সাহেব, আর পিছনে বসবে সব মুসল্লিরা, আর সবার শেষে একজন ব্যাতলে দাঁড়ায় থাকবে, সে হলো মুয়াজ্জিন। এরা একসাথে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তো যাই হোক ভাই, আপনারা জানেন সারা বাংলাদেশ সহ বাহিরেও আমি প্রোগ্রাম করে, আমার ইন্টারনেটে আপনারা হয়তো দেখছেন। এখন আপনাদের এলাকায় যে প্রোগ্রামটা করলাম, এখন তো যে ইমাম সাহেব কিন্তু আমার বসার আগেই তালকিন দিছে যে হুজুর বুঝে সাবধান, মানে আসলে সেটা একটু আগে আমি পড়ে যাবো, মানে সে যে আমাকে আগে বলছে আর আগেই পড়ে যেতাম। মানে যাই হোক, ইব্রাহিম ভাই অনেক সুন্দর আয়োজন করছে, প্রতি বছরই করে। তা আমার বেশ কয়েকটা প্রোগ্রাম, বিশেষ করে এই বাৎসরিক প্রোগ্রামগুলো, যেগুলো আমি আগে বুক করে থাকি, মানে আগে কথা দিয়ে ফেলাইছি। তো এই বুক যদি এরা আগে না করতো, আসলে আমাকে পাওয়া এভাবে সম্ভব ছিল না। পাইছে ভালোবাসার খাতিরে। আজকে আমি যদি বলি যে না ভাই আমি পারলাম না, তখন কব হুজুর আগের মতো আর নাই, এখন একটু বড় মাহফিল পাইছে আর আমার ভুলে গেছে। না, ভোলার জন্য মহাব্বত করছেন, মহাব্বতটার টানেই চলে আসছি। তো ওর বাবা নাই, আপনারা সকলেই ওর বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় শুধু ওর বাবা নয়, এই ময়নাকান্দি, বড় পাকুড়িয়া, ছোট পাকুড়িয়া, বরদুল, হাটবরদুল, চরবরদুল, আশেপাশে যত গ্রাম আছে, ঝাউল, প্রত্যেকটা কবরবাসী যারা কবরস্থানে চলে গেছে, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা, এই দোয়ার ওসিলায় আল্লাহ যদি মাফ করে, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? তাতে আল্লাহর কোনো সমস্যা হইব? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই যে যারা আওয়াজ দিছেন, এই যে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, আল্লাহ তাআলা উভয়ের তামাম জীবনের গুনাহ মাফ করুক। সবাই কোন আমিন। আর আপনি কই এই মুসল্লি আছে, আপনি যেমন আপনার ইমামের ভালো বললেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। এরকম মুসল্লির দরকার, এরকম মুসল্লির দরকার। তা আপনার ইমামও কিন্তু আপনাকে কম ভালোবাসে না, আপনাদের ইমাম সাহেব আপনাকে ভালোবাসে, বিদায় কিন্তু সে এখনও ইমামতি করতেছে। তো যাই হোক, ইমাম সাহেবকে ভালোবাসবেন। ইমাম সাহেবকে যদি ভালো নজরে দেখেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আপনাদের ইমাম সাহেব এজন্যই ভালো, আমি একান্তই বুঝতে পারলাম। দেখেন এখন পর্যন্ত বসে আসতে, অন্যান্যদের দেখবেন প্রধান বক্তা উঠবে, দ্বিতীয় বক্তা আসছে, ওয়াজ করে বাড়ি চলে যায়, তাই না? যা ঘুম পারবে, কিন্তু সে কিন্তু এখনো বসে আছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ইমাম সাহেবের হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই যে নাইম ভাই আগেই আমাকে ফোন করছে, মানে আমি আগে যে আসবো, সে আগে আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছে, কিন্তু ধরতে পারি নাই। তো যাই হোক, এই যে ভালোবাসার টান, আসলে আমরা আলেম ওলামা, আমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, তাহলে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা কোন ঠিক কিনা? আমরা আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, ইহুদিরা কুত্তর মতো পালাবে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করায় দিকে। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তো যাই হোক, আজকের মাহফিলটা যে উদ্দেশ্য করা হয়েছে, আমি চাই ইব্রাহিম ভাই আগামীতে যখন মাহফিল করবেন, এই মাহফিলটা এরকম যেমন তেমনই করেন, কিন্তু সাউন্ড সিস্টেম রাখতে হবে। কারণ সাউন্ড সিস্টেম না হলে বক্তা হাজার চিল্লি করলেও তার ওয়াজে উঠবে না। আপনি সাউন্ড সিস্টেম ভালো রাখবেন, লোক আসবে কি না সেটা আপনি দেখতে হবে না, সাউন্ড ভালো রাখবেন। যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, তারা এমনি চলে আসবে। কথা কোন ঠিক কিনা? তো নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের প্রেম যাদের ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। এজন্য আগামীতে যখন প্রোগ্রাম করবেন, আমি চাই এই প্রোগ্রামটা আরও জাঁকজমকপূর্ণ হোক। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই কোন আমিন। এলাকার ভিতর আপনারা যারা আসছেন, আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে যাদের মা বাবা বাচ্চা আছে,
না দেখেন রাত অনেক বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো সাউন্ড সিস্টেমের উপরে কথা বলতে হয়। আমি আজকে রাত হয়তো চিল্লি করে গলা ভাঙ্গা নিলাম, কালকে কী করবো কোন? না না ঠিক আছে ঠিক আছে, আগামীতে আমি চাই সাউন্ড সিস্টেমটা ভালো রাখবেন, তখন ইনশাল্লাহ আরও আলোচনা দেওয়া যাবে। তো যা হোক, আজকের মাহফিলে যতটুকু হয়েছে এর ভিতরে মা বাবার কথা আসছে না, নামাজের কথা আসছে না, যতটুকু আসছে আপনারা, আমি 3টা কাজ দিয়ে যাই, আমি বলে দিচ্ছি কারো কাছে যাওয়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আর আপনি হারাম খাবেন, এই যে আমি পোশাক পরছি, যত রঙ বেরঙের পোশাক পরি, আমি 5,000 টাকা দিয়েও যদি পোশাক বানাই, আর এই 5,000 টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, শেষ। আমি যে খাবার খাচ্ছি, গরুর মাংস বিভিন্ন খাবার খাচ্ছি, এই খাবারটা যদি আমি হালাল ইনকামের না দিয়ে যদি হারাম ইনকামের খাই, আর এই রক্ত মাংস, ভাই রাগ করেন না, যত ইবাদতি করি কাম হবে না। এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যদি হারাম খায় রক্ত মাংস বাড়াই। এই জন্য হারাম খাবেন না, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই করেন আমিন। ভাই আপনি দোয়া করেন না? না আপনি করেন। যাই হোক, আপনি ইমাম সাহেব, 2টা ইমাম সাহেব আপনারা খুব ভালো পাইয়েছেন। আসলে এরকম অনেক জায়গায় ইমামরা কিন্তু থাকে না, কিন্তু আপনাদের ইমামরা আছে, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। 2জন ইমামই আপনাদের এলাকার ভিতর খুব ভালো, আপনারা ইমাম সাহেবদেরকে ভালোবাসবেন। ভাই রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। আপনি মারা যাবেন, সেই ইমাম কিন্তু দোয়া করবে। আজকে ইমামের সাথে খারাপ ব্যবহার করবেন, দোয়ার সময় কিন্তু তার ওটা মনে পড়বে। কথা বুঝছেন? এজন্য প্রত্যেকটা ইমামের সাথে ভালো সম্পর্ক রাখবেন। শুধু ইমাম নয়, আপনার যারা বড় তাদেরকে সম্মান দিবেন, যারা ছোট তাদেরকে ভালোবাসা দিবেন। যদি দিতে পারেন, সবাই আপনার জন্য কাঁদবে, সবাই আপনার জন্য আফসোস করবে, সবাই আপনার জন্য দোয়া করবে, আপনি যত ভালো ব্যবহার করবেন। তো যাই হোক, আজকের মাহফিলে আমরা সকলেই একত্রিতভাবে আমরা তওবা করব এবং এখানেই আখিরি মোনাজাত করে বিদায় হব। এবং তবারক নিয়ে আসেন, ইব্রাহিম ভাই তবারক নিয়ে আসেন, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।